নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়া থেকে রাশিয়ার এক যুগলকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় বুধবার কালো রঙের পোশাক পরা দুই ব্যক্তি ঐতিহাসিক আকাশচুম্বী এক ভবনের প্রধান অ্যান্টেনার উপর দাঁড়িয়ে দৃশ্যত একে অপরকে চুম্বন করছেন। মাটি থেকে প্রায় 1454 ফুট উঁচুতে অবস্থান করার সময় ওই যুগল একটি ব্যানার উন্মোচন করেন। তাতে লেখা ছিল, ভালোবাসার শক্তি যখন ক্ষমতার প্রতি মানুষের ভালোবাসাকে পরাজিত করে, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়। 102 তলা উঁচু এম্পায়ার স্টেট ভবনের জনসাধারণের জন্য উন্মুক্ত অংশটির চেয়েও অনেক উপরে অবস্থিত অ্যান্টেনায় ওই দুজন কিভাবে পৌঁছালো তা স্পষ্ট নয়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পুলিশের বডি ক্যামেরার ফুটেজে দেখা যায় অ্যান্টেনায় দাঁড়িয়ে থাকা ওই দুই ব্যক্তিকে নিচে নামিয়ে আনতে একজন পুলিশ সদস্যকে পাঠানো হয়। মই বেয়ে ওঠার সময় ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, আপনারা এখানে কি করছেন? তারা দুজন কি জবাব দিয়েছিলেন বাতাসের শব্দে তা শোনা যায়নি। পরে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ঠিক আছে, আপনারা এখানে থাকতে পারবেন না। পরে গ্রেপ্তার হওয়া ওই যুগল হলেন রাশিয়ার নাগরিক ভানিয়া বেয়ারকুস ও অ্যাঞ্জেলা নিকোলাউ। 2024 সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া প্রামাণ্যচিত্র স্কাইওয়ার্কস আর লাভ স্টোরিতে উপস্থিত ছিলেন তারা। প্রামাণ্যচিত্রে শহরে উঁচু ভবনে ওঠার ঝুঁকিপূর্ণ খেলা, রুফটপিং এর প্রতি তাদের আগ্রহ প্রকাশ পায়। এক বিবৃতিতে ভবনের একজন মুখপাত্র ওই যুগলের ঘটনা অবৈধ বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাগদান উদযাপনের জন্য ওই যুগলের উচিত ছিল $1000 ভবনে হ্যাপি এভার এম্পায়ার প্রপোজাল প্যাকেজ কিনে তারপর বিয়ের প্রস্তাব দেওয়া। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।